আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব স্পেশাল গুড়ের তৈরি দারুণ মজার ক্ষীর। গুড়ের তৈরি ক্ষীর খুবই লোভনীয় একটি খাবার। গুড় দিয়ে পারফেক্ট ক্ষীর বানানো সহজ মনে হলেও অনেকের গুড় দিয়ে ক্ষীর বানাতে গিয়ে দুধে গুড় অ্যাড করতে সমস্যায় পড়ে যান। কিছু টিপস ফলো করলে আশা করি আর এমনটা হবে না। পারফেক্ট গুড়ের ক্ষীর তৈরির জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে এবার তৈরি করে নিচ্ছি মজাদার ক্ষীর। ক্ষীর তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল 1/4 কাপ। চাল নেবার পর অ্যাড করছি পানি। পানি দিয়ে খুব ভালোভাবে চাল ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি অ্যাড করে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর পানি ঝরিয়ে চাল একটি বাটিতে রেখে দিয়েছি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1 লিটার পরিমাণ। দুধ দেওয়া হলে চুলার ফ্লেম অন করে অ্যাড করছি সাদা এলাচ 2-3টি। এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে দুধ গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ গরম হয়ে আসলে অ্যাড করছি ধুয়ে রাখা চাল। চাল দেওয়া হলে অনবরত নেড়ে দুধ প্রায় শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ প্রায় শুকিয়ে এসেছে, এখন চুলার ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি গুড় 1/4 কাপ। অ্যাড করছি সামান্য পানি। পানি দেওয়া হলে খুব ভালোভাবে মিশিয়ে গুড় গলে আসা পর্যন্ত অপেক্ষা করব 2-3 মিনিট। গুড় গলে এসেছে আর অতিরিক্ত পানিও শুকিয়ে এসেছে। এখন চুলার ফ্লেম অফ করে দিয়ে গুড় ঠান্ডা করে নেব। ক্ষীর ঠান্ডা হয়ে এসেছে আর এর মাঝে এলাচগুলো উঠে নিয়েছি। এখন অ্যাড করছি ঠান্ডা করে রাখা গুড়। গুড় দেওয়া হলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন গরম দুধে কখনো গুড় অ্যাড করতে যাবেন না, এতে করে দুধ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। গুড় খুব ভালোভাবে মেশানো হয়েছে, এখন চুলার ফ্লেম অন করে জাল করে নেব আরও 4-5 মিনিট। কিছুক্ষণ জাল করার পর অ্যাড করছি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। বাদাম দেবার পর 2-3 মিনিট অনবরত নেড়ে চুলা থেকে ক্ষীর নামিয়ে নেব। ক্ষীর একটু ঠান্ডা হয়ে আসলে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্ষীর কিছুটা জমে এসেছে। একদম ঠান্ডা হয়ে আসলে তখন আরো বেশি জমে যাবে। এবার বাটিতে ঢেলে নেবার পর উপরে কিছু চেরি আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনার ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজার গুড়ের তৈরি ক্ষীর। দেখতেই পারছেন কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও দারুণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।